ব্যাংকের আধুনিকায়ন, কর্মদক্ষতা বৃদ্ধি, ব্র্যান্ডিং, ডিজিটাল ইনোভেশন ও অটোমেশন এবং নতুন নতুন প্রোডাক্টের মাধ্যমে গ্রাহক সেবায় শাখাসমূহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করে আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত রিপোর্টে। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন 2025 রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ শাহিনুল ইসলাম, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোহাম্মদ আব্দুল আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, কাজী মাহমুদ করিম, এস.এম. আবু জাফর, ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ, জোনাল হেডগণ এবং 226টি শাখার ব্যবস্থাপক বৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপক বৃন্দের সঙ্গে আলোচনা করেন। নতুন বছরকে আরও অর্থবহ গতিশীল করার জন্য আমাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, ব্যাংকিং পরিচালনায় আধুনিকতা, গতিশীলতা, ডিজিটালাইজেশন, অটোমেশন, কর্মদক্ষতা বৃদ্ধি, ব্র্যান্ডিং, গ্রাহক বান্ধব পরিবেশ এবং ব্যাংকের সকল ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনে বিশেষ গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক অর্থনীতির সাম্প্রতিক মন্থর অবস্থা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের অর্থনীতিতে প্রতিবাদ হচ্ছে। চাহিদাজনিত চাপ নিয়ন্ত্রণ করতে উৎপাদন খাতে আর্থিক প্রবাহ নিরুৎসাহিত করার পাশাপাশি উৎপাদনশীল খাতে প্রয়োজনীয় তহবিল প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে মুদ্রানীতি প্রণীত হলেও তার পূর্ণ বাস্তবায়ন সহজ হবে বলে মনে হয় না। 2024 সালে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাশার চেয়ে বেশি মন্দাবস্থা বিরাজমান থাকায় এবং ব্যাংকিং সেক্টরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আমানত, বিনিয়োগ, আমদানি ও রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে।